ফাইনালি সিএম পাঙ্ক করলো রিটার্ন, আর সে রিটার্ন করেই হয়ে গেল নিউ ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। সো গাইস, আজকের মানডে নাইট ড্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ড্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ড্র শুরুতে আমরা দেখতে পাই সেমি জেন তার কার নিয়ে এন্ট্রি করে। সে যখনই এরিনার মধ্যে আসে তখনই তার সাথে দেখা হয় কোডি রোডসের। সেমি জেন, কোডি রোডস তারা দুইজনই একে অপরের সাথে কথা বলছিল তাদের ম্যাচ সম্পর্কে, কারণ আমরা সবাই জানি আজকের মানডে নাইট ড্রতেই কিন্তু সেমি জেন ভার্সেস কোডি রোডসের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ রয়েছে। তাদের মধ্যে যখনই সেখানে প্রোমো ওয়ার চলছিল তখনই পিছন দিক থেকে আসে গন্থার এসেই কিন্তু কোডি রোডসকে অ্যাটাক করে দেয়। গন্থার কোডি রোডসকে একটি টেবিলের উপর পাওয়ার বম্ব হিট করে, আর গাইস এর মাধ্যমে কিন্তু কোডি রোডসকে একদমই গুন্থার ডিস্ট্রয় করে দেয়। কোডি রোডসকে অ্যাটাক করার পরে গুন্থার সেমি জেনকে বলে, তোমার আর প্রবলেম নয় কোডি রোডস, তোমার এখন থেকে বড় প্রবলেম হচ্ছে আমি। আর গাইস এখান থেকে কিন্তু এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার ছিল, আজকের মানডে নাইট ড্রতে ফাইট করতে পারবে না কোডি রোডস। তারপর সেথ রোলিন্স রিং এ আসে। সেথ রোলিন্স রিং এ আসার পরেই কিন্তু শিকাগোর অডিয়েন্সরা সেখানে সিএম পাঙ্কের চ্যান করছিল। সেথ রোলিন্স বলে, এখানে সিএম পাঙ্কের চ্যান করে লাভ নেই, আমার এখন সম্পূর্ণ ফোকাস রমান রেঞ্জের উপর, কারণ তার কাছ থেকে আমার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল নিতে হবে, যে টাইটেলটি আমি কখনোই হারিনি। সবাই রমান রেঞ্জকে ভালোবাসে, কিন্তু সে তো আজকের মানডে নাইট ড্রতেই নেই। রমান রেঞ্জ আগে থেকেই এমন করে আসছে সবার সাথে, তারপরও সে সবসময় ডাব্লিউডাব্লিউই কোম্পানির অনেক পছন্দের একজন মানুষ। দ্য শিল্ড আমরা তিনজন মিলে শুরু করেছিলাম, কিন্তু কোম্পানির ফেভার সবসময় ছিল রমান রেঞ্জের উপর। যদিও বা সে প্রোমো কাট করতে পারে না, তারপরও কোম্পানি থেকে অনেক বেশি পছন্দ করে সবসময়। আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি সবসময় চাইতাম এই ডাব্লিউডাব্লিউই কোম্পানির আমি ফেস হব। আমি শিল্ড ভেঙেছিলাম কারণ আমি রমান রেঞ্জের কাছাকাছি থাকতে চেয়েছিলাম। আমি সবসময় রমান রেঞ্জের লেভেলে থাকতে চেয়েছি, আর রমান রেঞ্জ এখন পর্যন্ত যা যা অ্যাচিভ করেছে সবকিছুই আমি অ্যাচিভ করতে চেয়েছি। কিছুদিন আগে রমান রেঞ্জ বলেছে, আমি 10 গুণ কম কাজ করি এবং কি 10 গুণ বেশি ইনকাম করি। রমান রেঞ্জ চাইবে এবার সামার স্ল্যামে আমাকে হারাতে, কারণ যদি সে আমাকে না হারাতে পারে তাহলে সে মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে। আর আমিও তাকে হারাতে চাইবো, কারণ এর মাধ্যমে আমি আবারও নিজেকে প্রমাণ করতে পারবো। আর গাইস তখনই সেখানে চলে আসে এলে নাইট। সেখানে এসে রমান রেঞ্জ এবং কি সেথ রোলিন্স দুইজনকে নিয়ে কথা বলতে শুরু করে। এলে নাইট বলে, লাস্ট মানডে নাইট ড্রতে রমান রেঞ্জ আবারও উল্টাপাল্টা কথা বলে সবাইকে বিরক্ত করেছিল। তোমরা শুধু নিজেদের গ্রেটনেস নিয়েই কথা বলো, আর তারপরে তোমরা টাইটেল শট পেয়ে যাও কিং অফ দ্য রিং টুর্নামেন্ট হারার পরেও। তোমরা দুইজন সবসময় নিজেদেরকে সেরা মনে করো, কিন্তু তোমরা আসলে কিভাবে সেরা হও? হয়তো আমি তোমাদের মতো এত টাইটেল উইন করতে পারিনি, কিন্তু আমি যখন ডাব্লিউডাব্লিউই তে আসি আমি কিন্তু ডাব্লিউডাব্লিউই কে কন্ট্রোলে নিয়ে নিয়েছিলাম। বাট এতে তোমাদের সহ্য হয়নি, ব্লাড লাইন এবং কি ফিউশন মিলে আমাকে টেক ডাউন করেছে। তোমরা দুজন আবারও চাও আমাকে চাপা দিতে, বাট এবার আর তোমরা এটা করতে পারবে না। এখন সময় আমার ডাব্লিউডাব্লিউই এর টপে ওঠার। সেথ রোলিন্স বলে, এলে নাইট আমি তোমাকে পার্সোনালি খুব একটা পছন্দ করি না, কিন্তু তোমাকে আমি সবসময় রেসপেক্ট করি। তোমার মধ্যে সবসময় আমি একজন গ্রেটেস্ট সুপারস্টারকে দেখতে পাই, এই জন্য সবসময় তোমাকে আমি রেসপেক্ট করি। কিন্তু তোমার সাথে এখন আর আমি কোনো কিছুই বাড়াবো না। সামার স্ল্যামে আমি যখন টাইটেল উইন করব, সেই চ্যাম্পিয়ন হওয়ার পরে তোমার সামনে প্রথম আমি দাঁড়াবো, আর তুমি পাবে প্রথম টাইটেল শট। গাইস এটা বলে সেখান থেকে সেথ রোলিন্স চলে যায়, আর তখনই আমরা দেখতে পাই এলে নাইটের পিছনে দাঁড়িয়ে রয়েছে জিমি উসো। জিমি উসো এলে নাইটকে একটা সুপার কিক হিট করে, আর তারপরে কিন্তু এই সেগমেন্টটা এখানে শেষ হয়ে যায়। যার মাধ্যমে একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে যায়, সেথ রোলিন্স যদি রমান রেঞ্জকে সামার স্ল্যামে হারাতে পারে তাহলে তার প্রথম অপোনেন্ট হবে এলে নাইট। এখন গাইস সেথ রোলিন্স কি রমান রেঞ্জকে হারাতে পারবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। তারপর আমরা ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্স এবং কি নিকোলডিসকে দেখতে পাই। সেখানে নিকোলডিস গুন্থারকে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিচ্ছিল, কিন্তু এই বিষয়টা দেখে অ্যাডাম পিয়ার্স অনেক বেশি রেগে যায়। সে নিকোলডিসকে বলে, আমার বিষয়ে তুমি নাক গলিও না, তুমি যদি আমার মানডে নাইট ড্রতে এসে এই সমস্ত কাজ করো তাহলে কিন্তু তোমাকে আমি এখানে ব্যান করে দিব। কিন্তু মজার একটা বিষয় আমরা দেখতে পাই, যখনই গুন্থারকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, গুন্থার বারবারই নিকোলডিসকে বলছিল, তুমি একজন ফেল রেসলার। নিকোলডিস অ্যাডাম পিয়ার্সকে বলে, তোমার জন্যই আজকে কোডি রোডসকে এভাবে গুন্থার অ্যাটাক করতে পেরেছে, এর সব দায়ভার তোমার নিজেকে নিতে হবে। গাইস এখানে একবার এটা দেখে মনে হচ্ছে যে নিকোলডিস এবং কি অ্যাডাম পিয়ার্সের মধ্যে ম্যাচ হতে পারে, আবার এটা মনে হচ্ছে যে নিকোলডিস এবং কি গুন্থারের মধ্যে ম্যাচ হতে পারে। গাইস এটা তো এখন পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু মোটামুটি এটা মনে হচ্ছে যে সামার স্ল্যামে নিকোলডিস একটা ম্যাচ ফাইট করলেও করতে পারে। রুমার রয়েছে নিকোলডিসের সামার স্ল্যামে ম্যাচ হতে পারে গুন্থারের সাথে। গাইস এই বিষয়টা আমার কাছেও মনে হচ্ছে, কারণ নাইট অফ চ্যাম্পিয়ন শেষ হওয়ার পরেও কিন্তু গুন্থার অ্যাটাক করেছিল নিকোলডিসকে, আজকেও তাদের মধ্যে আমরা একটা ব্রল দেখতে পেলাম। এই জন্য গাইস দেখা যাক সামনে গিয়ে কি হয়। তারপর ব্যাকস্টেজে আমরা দেখতে পাই ভিশনের একটা ইন্টারভিউ চলছিল। সেখানে হঠাৎ চলে আসে পল হেইমেন এসে ভিশনদেরকে বলে, তোমরা সেথ রোলিন্সকে হারাতে পারোনি, তোমরা জো হেনরিকে
চ্যাম্পিয়নকে হারাতে পারোনি এবং কি তোমরা টাইটেলটাকেও ধরে রাখতে পারোনি। তাই আজকে তোমাদের যে টাইটেল ম্যাচটি রয়েছে সেই ম্যাচটার মধ্যে অন্তত তোমরা টাইটেল উইন করে এসো আর তোমাদের ওয়াইজম্যানকে দেখিয়ে দিও তোমরা কিছু করতে পারো। আর গাইস তারপরে কিন্তু স্ট্রিট প্রফিট ভার্সেস ভিশনের মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিন্তু গাইস রেসলিং ওয়াইজ মোটামুটি ভালোই ছিল। ম্যাচের একটি মোমেন্টে লোগান পল এসে ইন্টারফেয়ার করে সে তার ব্রেস্ট নকটি দিচ্ছিল ব্রন ব্রেকারকে, কিন্তু সেখানে অ্যাঞ্জেলো ডকিং সেই ব্রেস্ট নকটি ধরে ফেলে। অ্যাঞ্জেলো ডকিং সেই ব্রেস্ট নকটি হাতে পড়ে নেয় আর সে পাঁচ হিট করতে যায় অস্টিন থিওরিকে, কিন্তু তখনই পিছন দিক থেকে ম্যাগজিন ডুপ্রি আসে। ম্যাগজিন ডুপ্রি এসে অ্যাঞ্জেলো ডকিংসকে একটি লোবলো হিট করে দেয়। তারপরে অস্টিন থিওরি এই ম্যাচটার মধ্যে পিনফল করে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু ফিশন হয়ে গেল নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। ম্যাগজিন ডুপ্রির ফিশনে জয়েন করার বিষয়টা অনেকদিন ধরে টিস করছিল ডাব্লিউডাব্লিউই, আজকে কিন্তু ফাইনালি এটা হয়েই গেল। ম্যাচটি শেষ হওয়ার পরেও কিন্তু আমরা ম্যাগজিন ডুপ্রি এবং কি অস্টিন থিওরির মধ্যে আমরা একটা বিষয় দেখতে পাই। গাইস এই বিষয়টা আমি এখানে দেখাবো না, কিন্তু আপনারা ভালো মতনই বুঝতে পারছেন। এরপরে ফিশন ব্যাকস্টেজ দিয়ে যাচ্ছিল, তখনই তাদের সাথে দেখা হয়ে যায় পল হেমেনের সাথে। পল হেমেন তাদের টাইটেল উইন করার বিষয়টা নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই পল হেমেন তার ইমোশনটা কন্ট্রোল করে আর সে ফিশনদেরকে বলে এটা তোমাদের প্রথম একটা ধাপ ছিল, তাই এতে এত খুশি হওয়ার কিছুই নেই। এরপর ফিশন তাদের কার নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু তখনই দেয়ালের ওপার থেকে বেরিয়ে আসে আকিরা টুজাবা এবং কি ওটিস। তাদের সাথে যে ম্যাগজিন ডুপ্রি বিট্রেল করেছে এই বিষয়টা দেখে তারা কিন্তু দুইজনেই অনেক বেশি হতাশ হয়ে যায়। আর গাইস আমরা কিন্তু এখানে ফাইনালি আলফা একাডেমিকে ভাঙতে দেখলাম। তারপর আমরা ব্যাকস্টেজে অ্যাডম পিয়ার্স এবং কি কোরিরোসকে দেখতে পাই। সেখানে একজন ডক্টরও ছিল, সে কিন্তু বলছিল যে কোরিরোস আজকে কোনো ম্যাচ ফাইট করতে পারবে না। গাইস এখান থেকে কিন্তু মোটামুটি একদমই ক্লিয়ার হয়ে যায় আজকে সেমিজেনের জন্য কোনো মিস্ট্রি অপোনেন্ট আসবে আর সেই মিস্ট্রি অপোনেন্টের সাথে সেমিজেন ফাইট করবে। তারপর সোল রুখা ভার্সেস রাকেল রদ্রিগেজের মধ্যে ডাব্লিউডাব্লিউই ওমেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। যে ম্যাচটা কিন্তু রেসলিং ওয়াইজ মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটি মোমেন্টে জাজমেন্টে সেখানে অনেক বেশি ইন্টারফেয়ার করতে শুরু করে। তখনই সেখানে ইওস্কাই চলে আসে। ইওস্কাই এসে রক্সিন পেরেস এবং কি লিভ মর্গানকে ডিস্ট্রয় করে দেয়। আর তখনই সোল রুখা তার ফিনিশার হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু সোল রুখা তার টাইটেলকে ডিফেন্স করে নিল। তারপর পল হেমেন রিং এ আসে। পল হেমেন রিং এ এসেই বলে আমি আজকে এখানে এসেছি ওবাফেমিকে নিয়ে কথা বলতে। ওবাফেমি এমন ভাবে হেঁটে আসে যেন সে এই জায়গার মালিক, কিন্তু আসলে সে এটা নয়। তার একটু নম্র হওয়া উচিত। গত সপ্তাহের মানডে নাইট রতে ব্রক লেসনার যা করেছে তা কিছুই নয় যা হেলেনা সেল ম্যাচে হবে। সে বিস্টকে জাগিয়ে তুলেছে আর সামার স্ল্যামে তাদের মধ্যে যে ম্যাচটি হবে সেটা হলো তার জীবনের সবথেকে বড় ভুল। ওবাফেমি ব্রক লেসনারের কাছে আটকা পড়বে খাসার মধ্যে আর সেখানে ওবাফেমি কিছুই করতে পারবে না। আর গ্যাস তখনই সেখানে লাইট অফ হয়ে যায় আর সেখানে চলে আসে ওবাফেমি। ওবাফেমি এসেই বলে আমি এখানে আসলাম শুধু তোমার জন্য যাতে তুমি আমার সামনাসামনি কিছু বলতে পারো। পল হেমেন বলে আমি সবসময় মানুষকে ভুল পথে যেতে বাধা দেই আর হেলিনা সেল ম্যাচে ফাইট করা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল। তোমাদের দুজনেরই এক এক স্কোর হয়েছে, কিন্তু এই কোম্পানিতে শুধু একজনই পাওয়ার হাউস, সেটা হলো ব্রক লেসনার। খাসার ভিতর কেউই ব্রক লেসনারকে সামলাতে পারবে না, সেটা আন্ডারটেকারও পারেনি এবং কি ইউএফসিতেও ব্রক লেসনারকে কেউই থামাতে পারেনি। এই জন্যই খাসার ভিতর কি হবে ওবাফেমি তুমি সেখানে বুঝতে পারবে, কিন্তু তোমার সেখানে করার মতো কিছুই থাকবে না। ওবাফেমি বলে ব্রক লেসনার গত সপ্তাহে এসেছিল আমি অনেকদিন তাকে ডাকার পরে। এর মানে হলো ব্রক লেসনার প্রতিটি সপ্তাহ শো দেখে। সে ইউএফসি এবং কি আন্ডারটেকারের কথা বলতে পারে, কিন্তু সে কখনোই আমার কথা বলতে পারবে না। সামারস্ল্যামে আমি ব্রক লেসনারকে একদমই শেষ করে দিব। আমি তাকে ডিস্ট্রয় করব তার ফ্যামিলি, তার ওয়াইফ এবং কি তার বাচ্চাদের সামনে। আর গাইস এখানে কিন্তু ওবাফেমি আবারও ব্রক লেসনারকে ওয়ার্নিং দিয়ে চলে গেল, কিন্তু গাইস আজকে কিন্তু ব্রক লেসনার মানডে নাইট রতে ছিল না। ব্রক লেসনার এবং রোমান রেইন্স দুইজনই আজকের মানডে নাইট রতে ছিল না। তাদেরকে আগামী সপ্তাহে কিন্তু অ্যাডভার্টাইজ করা হয়েছে। এই জন্য গাইস আগামী সপ্তাহের যে মানডে নাইট রটি হবে সেই মানডে নাইট রটি কিন্তু অনেক বড় একটি মানডে নাইট র হতে চলেছে। তারপর আমরা ব্যাকস্টেজে সেমিজেনের একটি ইন্টারভিউ দেখতে পাই। সেখানে ইন্টারভিউয়ার সেমিজেনকে বলে কোরিরোস ম্যাচ ফাইট করার জন্য রেডি নয়। এটা শুনে সেমিজেন একটু খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে অ্যাডম পিয়ার্স চলে আসে। অ্যাডম পিয়ার্স এসে বলে সেমিজেন তোমার এখানে খুশি হওয়ার মতো কিছুই নেই, কারণ আমি যেহেতু বলেছি তোমার আজকে টাইটেল ডিফেন্স হবে, সেই ম্যাচটা তো হতেই হবে। তারপর রোসেপ ইথান পেজ ভার্সেস ড্রাগন লি চ্যাট গেবলের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি খুব একটা স্পেশাল ছিল না। ম্যাচের মধ্যে কিন্তু রোসেপ তার ডমিনেশন আজকে দেখিয়ে দেয়। রোসেপ ড্রাগন লিকে তার সাবমিশন মুভটি হিট করে আর সেখান থেকে স্কেপ করতে পারে না ড্রাগন লি এবং সে ট্যাপ আউট করে দেয়। ম্যাচ শেষ হওয়ার পরে রোসেপ চ্যাট গেবলকে তার সাবমিশন মুভ অ্যাকোলেট হিট করে। তখনই সেখানে চলে আসে জো হেনরি। জো হেনরি আসার পরে ফার্স্টে তো ভালোই ফাইট করছিল, কিন্তু রোসেপ তাকেও ডিস্ট্রয় করে দেয়। আর গাইস অনেকদিন পরে কিন্তু আমরা রোসেপের ডমিনেশন দেখতে পেলাম। তাকে দেখে আজকে মনে হচ্ছিল যেন 2014 সালের রোসেপকে আমরা আবারও ফিরে ফিরে দেখছি। তারপর জিমি উসোকে আমরা পার্কিং লটে দেখতে পাই। সেখানে জিমি উসোর একটা ইন্টারভিউ হয় আর সেই ইন্টারভিউর মধ্যে
আমরা দেখতে পাই যে এল নাইট সেখানে চলে আসে। এল নাইট এসে জিমি উসোকে অ্যাটাক করতে আসে, কিন্তু তখনই সেখানে চলে আসে জেকব ফাটো এসে সেখানে এল নাইটকে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর আমরা ব্যাকস্টেজে নিকোলডিস এবং অ্যাডম পিয়ার্সকে দেখতে পাই। সেখানে নিকোলডিস অ্যাডম পিয়ার্সকে বলে যেহেতু কোডি রোডস আজকে রেডি নয় ম্যাচ ফাইট করার জন্য, তাই সেমিজেনের জন্য আজকে একজন নতুন অপোনেন্ট চলে এসেছে, আর সেই অপোনেন্ট অলরেডি বিল্ডিং এর মধ্যে চলে এসেছে। খুব তাড়াতাড়ি তাকে আমরা দেখতে পারবো। এরপরে সেমিজেন এন্ট্রি করে ওয়েট করছিল তার মিস্ট্রি অপোনেন্টের জন্য। আর গ্যাস তখন আমরা দেখতে পাই সেই মিস্ট্রি অপোনেন্টটি আর কেউ না, সেটা হলো সিএম পাঙ্ককে দেখে কিন্তু শিকাগোর অডিয়েন্সরা একদমই খুশিতে পাগল হয়ে যায়। সিএম পাঙ্ক রেসেলমিনার পরে আজকে কিন্তু ফার্স্ট রিটার্ন করলো, আর রিটার্নটাও কিন্তু সেরকম ভাবে ডাব্লিউডাব্লিউই দেখিয়েছে। সেমিজেন এবং কি সিএম পাঙ্কের ম্যাচটি শুরু হয়ে যায়। ম্যাচের প্রথম থেকে কিন্তু অনেক বেশি ডমিনেট করছিল সিএম পাঙ্ক। আর গ্যাস এই ম্যাচের রেজাল্ট যেরকমটা হওয়ার কথা সেরকমই হয়। ম্যাচের মধ্যে সেমিজেন দুইবার জিটিএস হিট করে সিএম পাঙ্ককে, কিন্তু সিএম পাঙ্ক সেখান থেকে বারবারই কিক আউট করছিল। কিন্তু গ্যাস দুঃখের বিষয় এইটা যে সেমিজেন অনেকবার ট্রাই করার পরও তার ফিনিশার হেলোয়া কিকটি হিট করতে পারছিল না সিএম পাঙ্ককে। লাস্টে সিএম পাঙ্কই সেমিজেনের ফিনিশার হেলোয়া কিক হিট করে দেয়, আর সিএম পাঙ্ক একটি জিটিএস হিট করে পিনফল করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, যার মাধ্যমে সিএম পাঙ্ক হয়ে গেল নিউ ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর সেমিজেন দিল গত 5 বছরের মধ্যে সবথেকে শর্ট টাইটেল রেন। এখন গাইস যারা সেমিজেনের ফ্যান রয়েছেন তারা তো এই বিষয়টা থেকে খুশি হবেন না, তারপরও গাইস আমি বলবো মোটামুটি এটা ঠিক কাজই করেছে, কারণ এর থেকে সেমিজেনের সাথে ভালো কিছু যে হবে না এটা আমরা আগে থেকেই জানতাম। অন্তত কোডি রোডসের থেকে সিএম পাঙ্ক অনেক বেটার চ্যাম্পিয়ন। এর মাধ্যমে আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট ট্রটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।